সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর আমি মানুষকে নিচ থেকে নিচে, হীনতমদের মধ্যে সব থেকে হীনতম, খারাপের মধ্যে সব থেকে খারাপ করে দিয়েছি। রদাদ না মানে ফিরিয়ে দিয়েছি। ছিল ভালো, হলো খারাপ। তার মানে আমরা সবাই প্রথম হলো ভালো। আমরা প্রথমত ভালো, পরে হলো খারাপ। প্রত্যেকটা মানব শিশু জন্মগ্রহণ করে ইসলামের উপরে। আল্লাহর রাসূল হাদিস, তার পিতা মাতাই তাকে ইহুদি খ্রিস্টান বানায়। রাসূল আরো ব্যাখ্যা দিচ্ছেন, যখন একটা তোমাদের বাড়িতে নতুন পশু জন্ম নেয়, তাদেরকে নাক কান কাটা থাকে তো না? কে নাক কান কাটে? তোমরাই কাটো। তার মানে জন্ম যখন নেয় তখন নিখুঁত ভাবেই নেয়, নষ্ট করে পরে। রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা মানুষকে আমি তার ফিতরাতের উপরে, ফিতরাত মানে ইসলাম, ইসলামের উপরেই পয়দা করেছি, পরে তাকে নামায়ে দিয়েছি। তো রব্বুল আলামিন নামিয়ে দিয়েছেন, যদি নিজের দায়িত্বে আমাকে নামায়ে দেন, পশু বানায় দেন, তাহলে দোষ কার হবে? নাউজুবিল্লাহ, আল্লাহর হবে। আল্লাহ কি নামায়ে দিয়েছে? আমার দোষে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে। এটা হলো সঠিক ব্যাখ্যা। কত নিচে? নিচদের মধ্যেও নিচে। নিচ এখানে কারা? আমরা জানি জীব জন্তু হলো নিচ। কুকুর, শিয়াল, শুকুর, এগুলো নিকৃষ্ট জীব। আর আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ বলছেন যে সৃষ্টির তুমি শ্রেষ্ঠ ছিলে, তোমাকে নিচে নামাই দিয়েছি, মানে পশু করে ফেলেছি। আল্লাহ বলছেন না, পশু না, পশুর থেকেও নিচে নামাই দিয়েছি। কালানাম বালহুম আজাল। পশু, তোমরা পশুর মতো। আল্লাহ নিজেই বলছে না, তার থেকে খারাপ। এই আয়াতের ব্যাখ্যা পড়তে যে ব্যাখ্যা পাওয়া গেল তিনটা। বিভিন্ন তাফসিরে তিনটা ব্যাখ্যা পেয়েছি, তবে এই ব্যাখ্যার ব্যাপারে কোনো মতবিরোধ নাই। এটাই হলো এক নাম্বার, এবং এটাই সর্বসঠিক ব্যাখ্যা। এতক্ষণ যে আলোচনা হলো আগের আয়াত, তার সাথে যদি মিলাই, ওই যে আমি যদি আমার জীবন উদ্দেশ্য পূরণ না করি, আমি সত্য মিথ্যা না বুঝি, আমি যে সৃষ্টির শ্রেষ্ঠ আকৃতি গঠন আল্লাহ করেছেন এটাকে কাজে না লাগাই, আমার হাত পা চোখ বুদ্ধিকে বিবেককে যদি না কাজে লাগাই, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তর শক্তি, এগুলোর ব্যাপারে সেদিন জবাবদিহি করতে হবে। অর্থাৎ যদি কাজে না লাগাই, তাহলে আমি হয়ে যাব পশু। পশু না, পশুর থেকেও খারাপ। একটা পশু কি আর একটা পশুর উপরে আক্রমণ করে? করে। কেন করে? তার প্রয়োজনে। একটা সিংহ, একটা বাঘ, একটা মনে করে যে হরিণ শিকার করে খায়। হরিণ শিকার করে খাওয়ার পর পেট যখন ভরে যায়, সে কিন্তু দ্বিতীয় হরিণের উপরে আক্রমণ করে না যতক্ষণ পেট ভরে থাকে। আর আপনি আমি মানুষ, আমার কতটুকু দরকার হয়, আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি শয়তানি করি, আমি বিভৎস কাজ করি, আমি এমন এমন যন্ত্র তৈরি করি যে নিমিষে কোটি মানুষকে হত্যা করা যাবে। কেন করি? আমি কি পশু? না, পশুর থেকেও খারাপ। ওই সমস্ত মানুষকে পশু বললে পশুরা আপনাকে তিরস্কার করবে। কেন আমাকে তোমরা গালি দিচ্ছ? আমাদের চাইতে ওরা খারাপ। ঠিক না? ঠিক।